ভোজা কোন ভুজা? তাহলে আমরা দেখলাম যে এই বি বিন্দুতে বেগ অর্থাৎ বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ বোঝাতে গিয়ে আমাদের করতে হয়েছে কি না, এই বিন্দুতে স্পর্শক টানবো, এই বিন্দুতে স্পর্শক টেনে নিয়ে আমরা উভয় পক্ষে সমান পরিমাণ বৃদ্ধি করব। তারপর এদিকে এদিকে অর্থাৎ এদিকে কি, এদিকের দূরত্বটা লম্বটা কি বোঝাবে, সরণ বোঝাবে, আর এইটা বোঝাবে সময়। কারণ কি, আমি এইগুলোকে এঁকেছি সময় অক্ষ এবং সরণ অক্ষের সমান্তরালভাবে এঁকেছি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার ভূমি হচ্ছে সময় অক্ষের সমান্তরাল আর লম্ব হচ্ছে সরণ অক্ষের সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা পাবো ভিবি অর্থাৎ তাৎক্ষণিক বেগ। বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ পেলাম। এবার যদি এ বিন্দুতে করতে হয় তাহলে এ বিন্দুতে এরকম স্পর্শক টানবো এইভাবে, এ বিন্দুতেও এইভাবে স্পর্শক টানবো। এ বিন্দুতে স্পর্শক টেনে এখানেও করব, এটাকে θ1 বলতে পারি, θ2 বলতে পারি। তাহলে VA সমান হচ্ছে tan θ2 বলবো তখন। যদি আমি সি বিন্দু এখানে একটা অন্য বিন্দু নিই, এই যে সি বিন্দু ওখানে অন্য একটা বিন্দু নিলাম, এখানে চাই, তাহলে এখানে সি বিন্দুর স্পর্শক টানবো, সি বিন্দুতে আর একটা ত্রিভুজ অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এটা সি বিন্দু যদি বলি, সি বিন্দুতে স্পর্শক টানবো, সি বিন্দু নিলে সি বিন্দুতে স্পর্শক টানবো, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু কত হবে? মনে করলাম এখানে কোনটা হচ্ছে θ3, তাহলে বলবো tan θ3। এইভাবে আমরা যে কোনো বিন্দুতে বেগ, যেহেতু এটা সরণ ভার্সেস সময়, তার মানে এই অ্যাঙ্গেলগুলো কি বোঝাচ্ছে, tan θ গুলো কি বোঝাচ্ছে, সরণ এবং সময়ের অনুপাত অর্থাৎ বেগ বোঝাচ্ছে। তাহলে এই বিন্দুতে নতি আলাদা মানে tan θ আলাদা, এই বিন্দুতে tan θ আলাদা, আর এই বিন্দুতে tan θ আলাদা। তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় tan θ আলাদা হওয়ার জন্য ভিন্ন ভিন্ন জায়গায় বেগও ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে তো? তো এইগুলো তাৎক্ষণিক বেগ দেখাচ্ছে বিভিন্ন বিন্দুতে। আচ্ছা, এই যে সরণ সময় লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই সরণ সময় লেখচিত্রে তোমাদের কি লক্ষ্য করছো দেখো, ভিন্ন ভিন্ন বিন্দুতে যদি আমি বেগ নির্ণয় করি তাহলে এই tan θ আলাদা আলাদা হচ্ছে। এটা এ বিন্দু, এখানে যদি আমি করি স্পর্শক, ঠিক আছে, তাহলে এটা θ1। আচ্ছা, এটা বি বিন্দু, এখানে যদি স্পর্শক করি, ঠিক আছে, বি বিন্দু এখানে যদি স্পর্শক আঁকি তাহলে কত করছে θ2। ঠিক একই হবে, এটা হচ্ছে সি বিন্দু, এখান থেকে যদি আমি স্পর্শক টানি তাহলে θ3। তাহলে এরকম করে বলতে পারি VA সমান tan θ1, VB সমান, আচ্ছা VA VB সমান tan θ2, তাহলে ওই বিন্দুতে বেগ, আর VC সমান হচ্ছে tan θ3। তাহলে লক্ষ্য করো ভিন্ন ভিন্ন বিন্দু থিটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, থিটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে থিটা বেড়ে বেড়ে যাওয়ার অর্থ হলো ট্যান থিটাও বাড়বে, কারণ tan 0 tan থিটা, এই যে থিটার মান যদি 0 হয় তাহলে tan থিটা 0 হয়, অর্থাৎ tan 0 0, এই যে tan 0 0। আবার tan 90 এটা সর্বোচ্চ কত হতে পারে 90, ঘুরে যাওয়া আলাদা করে, এটা হতে পারে না, ঘুরে যেতে পারে না। tan 90 সমান হচ্ছে অসংজ্ঞাত, ইনফিনিটি, অসংজ্ঞাত। অর্থাৎ আমি বলতে পারি থিটার মান যতই 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বাড়তে থাকে তত এই যে এখানে যা বোঝাচ্ছে tan থিটার মান বাড়তে থাকে। তা tan থিটার মান বাড়তে থাকে মানে কি, বেগের মান বাড়তে থাকে। অর্থাৎ আমি এক্ষেত্রে বলতে পারি থিটা যদি ছোট হয় বেগ কম হবে, থিটা যদি বড় হয় বেগ বেশি হবে, থিটা যদি আরো বড় হয় বেগ আরো বেশি হবে। এটা কখন, 90 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ আমি বলতে পারি ভিসি গ্রেটার দেন ভিবি গ্রেটার দেন ভিএ। কেন না, θ3 গ্রেটার দেন θ2 গ্রেটার দেন θ1। কেন, θ3 θ2 এর চেয়ে বেশি, আবার θ2 θ1 এর চেয়ে বেশি। তাহলে এদের সেক্ষেত্রে আমি লিখতে পারি tan θ3 গ্রেটার দেন tan θ2 গ্রেটার দেন tan θ1। তাহলে এটা কি হলো, VA VC গ্রেটার দেন VB গ্রেটার দেন VA। তাহলে দেখো লেখচিত্র গুলো থেকে ভিন্ন ভিন্ন বিন্দুতে বেগ আমি পেয়ে গেলাম।
এইভাবে যে রাশি দেয়া থাকবে এদিকে আর যে রাশি এদিকে তাদের অনুপাত পাবো। মনে করলাম এদিকে বেগ আছে, এখন তো যদি ধরো এদিকে বেগ থাকতো তাহলে কি হতো, এদিকে সরণের জায়গায় বেগ থাকলে কি হতো, তাহলে সেটাও দেখাচ্ছি। দেখো যদি এদিকে বেগ থাকতো, যদি এদিকে বেগ থাকতো, বেগ ভি থাকতো, তাহলে এই রাশিটা ট্যান থিটা কি বোঝাতো, বেগ এবং সময়ের অনুপাত। তাহলে এখানে বলতাম বেগ এবং সময়, তাহলে এখানে বলতে পারি ট্যান থিটা, এই লেখচিত্র ক্ষেত্রে ট্যান থিটা সমান হচ্ছে বেগ বাই সময়। মানে কি জানো, এটা হচ্ছে ত্বরণকে বোঝাতো, ত্বরণকে। তাহলে এ বিন্দুতে যদি স্পর্শক টানি তাহলে তার ক্ষেত্রে ত্বরণ কত হবে, এ এ সমান কত, ট্যান থিটা 1। তাহলে বি বিন্দুতে যদি তাৎক্ষণিক ত্বরণ জানতে চাই তাহলে বি বিন্দু স্পর্শক টানবো এবং সেটা সময় অক্ষের সঙ্গে কত কোণ করেছে দেখবো, কত কোণ, থিটা 2 করেছে। তাহলে সেক্ষেত্রে এ বি অর্থাৎ বি বিন্দুতে ত্বরণ সমান ট্যান থিটা 2। কেন না, আমি আগেই বলেছি এক্ষেত্রে বেগ ভার্সেস সময় আছে, এক্ষেত্রে ট্যান থিটা কি বোঝাবে না, বেগ এবং সময়ের অনুপাত অর্থাৎ ত্বরণকে বোঝাবে। ঠিক একইভাবে এটা যদি সি বিন্দু হয়, সি বিন্দুতে আমি ত্বরণ জানতে চাইছি, তাহলে সি বিন্দুতে স্পর্শক টানবো, সেটা সময় অক্ষকে থিটা 3 কোণে ইয়ে করবে, ছেদ করবে, নতি হবে তার নতিটা। তাহলে এ সি সমান ট্যান থিটা 3। আবার সেই একই গল্প, থিটা 3 গ্রেটার দেন থিটা 2 গ্রেটার দেন থিটা 1, অর্থাৎ থিটা 3, তার মানে আমরা বলতে পারি ট্যান থিটা 3 গ্রেটার দেন ট্যান থিটা 2 গ্রেটার দেন ট্যান থিটা 1। সেক্ষেত্রে বলা যাবে ভি সি গ্রেটার দেন ভি বি গ্রেটার দেন সরি ত্বরণ না, এসি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন এ এ, অর্থাৎ সি বিন্দুতে ত্বরণ বেশি, এ বিন্দুতে ত্বরণ কম, বি বিন্দুতে ত্বরণ কম, এ বিন্দুতে আরো কম। অর্থাৎ আমি বলতে পারি এখানে ত্বরণ কম ছিল, এখানে ত্বরণ বেশি হলো, এখানে আরো বেশি হলো। তার মানে কি ত্বরণ বাড়ছে, এটা কি বলা যায়, ত্বরণ বাড়ছে। লক্ষ্য করবে ভালো করে, এই ক্ষেত্রে ত্বরণ কম, এক্ষেত্রে ত্বরণ বেশি, এক্ষেত্রে ত্বরণ আরো বেশি। তার মানে আমি যত লেখচিত্র বড় করে এগিয়ে যাচ্ছি তত ত্বরণ বাড়ছে। আমি অন্যভাবে বলতে পারি, যদি এটাকে সরণ হতো তাহলে কি বাড়ছে বলতাম, বলো, সরণ হলে আমরা বলতাম এটা বেগ বাড়ছে। কেন, এখন ট্যান থিটা কি বোঝায়, এই যে এই সরণ ভার্সেস সময় লেখচিত্রে ট্যান থিটা কি বোঝায়, বেগ বোঝায়। তাহলে তখন আমরা বলতাম যে এ বিন্দুতে বেগ কম, বি বিন্দুতে বেগ বেশি, সি বিন্দুতে বেগ আরো বেশি। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতাম ক্রমবর্ধমান বেগ, লেখচিত্রটা ক্রমবর্ধমান বেগকে সূচিত করছে। অন্যভাবে বলতাম কণাটি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে, কণাটির ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই কথাগুলি বলতাম। এখন আমরা দেখব ক্রমবর্ধমান বেগ নিয়ে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ নিয়ে চলমান বস্তুর সময় বা সরণ সময় লেখচিত্র, সময় সরণ বলতে পারো, সময় সরণ লেখো। আচ্ছা, ক্রমবর্ধমান বেগ নিয়ে, তাহলে দেখো তো ক্রমবর্ধমান বেগ নিয়ে চলমান বস্তুর ক্ষেত্রে কিরকম ভাবে সময় সরণ লেখচিত্র। তাহলে প্রথম সেকেন্ডে সরণটা কম হবে, পরের সেকেন্ডে সরণ বেড়ে যাচ্ছে, মানে বেগ বেড়ে যাচ্ছে, তাই সরণটাও বেশি হবে। তাহলে লেখচিত্র কিরকম হবে, যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলমান বস্তুর সময় সরণ লেখচিত্র, যদি কণাটা শূন্য অর্থাৎ সময় শূন্য থেকে এবং তখন বেগ শূন্য থাকে, অর্থাৎ প্রাথমিক বেগ শূন্য হয়, যদি কণাটির প্রাথমিক বেগ শূন্য হয় তাহলে এইখান থেকে শুরু হবে। কেন, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে, তাহলে লেখচিত্র এরকম হবে। কেন, ভিন্ন ভিন্ন বিন্দুতে নতি ভিন্ন ভিন্ন হতে হবে এবং নতিটা কি হবে, বাড়তে হবে। তাহলে ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে কি হবে, এইটা। এবার যদি বস্তুটির প্রাথমিক বেগ থাকে তাহলে এইখান থেকে শুরু হবে ধরে নাও, তখন নতি এরকম হবে। অর্থাৎ এগুলো ভিন্ন ভিন্ন বিন্দুতে নতি ভিন্ন ভিন্ন এবং
দেখো আস্তে আস্তে নতির মান বাড়ছে, থিটার মান বাড়ছে। যে কোনো বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক যদি টানতাম তাহলে থিটাটা এরকম হতো, আর এই বিন্দুতে স্পর্শক টানছি তাহলে থিটাটা কেমন হচ্ছে, এরকম। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো থিটার মান বাড়ছে। এটা থিটা ওয়ান, এটা থিটা টু, থিটার মান বাড়ছে, থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান। তাহলে আমরা বলছি সরণ এবং সময়ের অনুপাতটা ক্রমাগত বাড়ছে, তার মানে এগুলো ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে। একইভাবে ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে যদি চলে, ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চললে কি হবে বলো? ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চললে এদিকে তো আমরা লিখবো কি, বেগ সময় লেখচিত্র, বস্তুর বেগ 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 সময় লেখো। তাহলে বেগ এদিকে এদিকে সময়, তার ক্ষেত্রেও কিন্তু এইটাই হবে লেখচিত্র। মনে রাখবে কি, কেন সময়ের সঙ্গে সঙ্গে ত্বরণ নিয়ে চলছে মানে বেগ বাড়ছে। তাহলে প্রথমে বেগ কম ছিল, পরে বেগ বাড়লো, প্রথমে থিটা কম ছিল, পরে থিটা বাড়লো, অর্থাৎ ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে। এইবারে আমরা বলছি যে একটি বস্তু কণা বিভিন্ন রকম বেগ নিয়ে চলার জন্য ক্রমবর্ধমান বেগ, নির্দিষ্ট বেগ এবং ক্রমহ্রাসমান বেগ নিয়ে চললে তার কিরকম লেখচিত্র হবে? এদিকে বেগ, এদিকে সময়। তো মনে করছি বস্তুটির প্রাথমিক বেগ আছে, বস্তুটির প্রাথমিক বেগ আছে, v = u + at ধরে নাও। এবারে এ একবার ধরবো কত, এক নম্বর কেস ধরবো a শূন্য, অর্থাৎ বস্তুটির বেগ ধ্রুবক। তাহলে যদি এইটা u হয়, u, তাহলে বেগ ধ্রুবক মানে কেমন লেখচিত্র আসবে? এরকম সোজা, সময়কে সমান্তরাল, সময় বাড়ছে কিন্তু বেগ বাড়েনি। দেখো তো, যদি আমরা a = 0 করে দিই তাহলে v = কত হয়ে গেল, u, অর্থাৎ ধ্রুবক হয়ে গেল। তাহলে সময় যতই বাড়ুক কেন, সময় যত বাড়ুক না কেন, বেগ কিন্তু একই থাকবে, এই দিকের দৈর্ঘ্যটা একই থাকবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কেস। 2 নম্বর কেস, a পজিটিভ, a পজিটিভ, a যদি পজিটিভ হয়, a ইজ পজিটিভ, অর্থাৎ কি ত্বরণ আছে বস্তুটার, তাহলে কেমন হবে? এইখান থেকে ক্রমবর্ধমান বেগ নিয়ে এদিকে যাবে, তাহলে a ইজ পজিটিভ। তার মানে বোঝো ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলছে, তাহলে এই লেখচিত্র a = 0। আচ্ছা, এবারে ক্রমহ্রাসমান ত্বরণ নিয়ে চলছে, a ইজ নেগেটিভ। তার মানে জানো ক্রমহ্রাসমান ত্বরণ মানে মন্দন রে বাবা, বা নেগেটিভ ত্বরণ নিয়ে চলছে। আমি এখানে যদি বলি নেগেটিভ ত্বরণ নিয়ে চলছে, তাহলে এরকম লেখচিত্রটা হবে এরকম। ঠিক আছে, তো এটা হলো বেগ সময় লেখচিত্র কার না, একবার a ইজ পজিটিভ, a ইজ 0, আর a ইজ নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে মন্দনশীল বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান। এই আর কি, এই লেখচিত্রগুলো তোমরা দেখবে, লেখচিত্রগুলো দেখার পর তোমাদের দেখবে ধারণাটা ক্লিয়ার হবে। এখানে একটি কথা কিন্তু মনে রাখবে, a ইজ পজিটিভ বলে দিয়েছি, বাট নট কনস্ট্যান্ট, বাট ইনক্রিজিং। আর এখানে a ইজ নেগেটিভ এবং আরো কমছে, অ্যান্ড ডিক্রিজিং। দেখো a যদি শুধু পজিটিভ হয় তাহলে ধ্রুবক কত হতে পারে? ত্বরণ শুধু পজিটিভ কিন্তু ধ্রুবক কত হতে পারে? a = 5 হয়ে গেল, নাও a = 5 পজিটিভ হলো, কিন্তু ক্রমাগত বাড়ছে বলেই তো এরকম নতিটা এরকম হবে, চেঞ্জ হবে। তবে এটা লেখচিত্রগুলো, অর্থাৎ এইটা হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে। ক্রমবর্ধমান বেগ শুধু নয়, আরে বেগ তো এমনিতেই বাড়বে, ত্বরণ থাকলেই বেগ বাড়বে। তাহলে ত্বরণ আছে এবং সেই ত্বরণটা ধনাত্মক, তা সত্ত্বেও সেই ত্বরণটা আবার বাড়ছেও। প্রথমে ত্বরণ কম ছিল, পরে ত্বরণ বেড়ে গেল। এইটার কি আছে? ত্বরণটা নেগেটিভ,
প্রথমেই ত্বরণ নেগেটিভ মানে মন্দন আছে, সেই মন্দনটা আবার বেড়ে যাচ্ছে, মন্দন মানে কি নেগেটিভ, অ্যান্ড ডিক্রিজিং মানে কি এখানে আর কি ত্বরণটা আরো মান কমছে, মান। ঠিক আছে, এখন আমরা তোমাদের দেখাবো স্থির ত্বরণ সহ কোনো বস্তুর, চলমান কোনো বস্তুর। যেমন দেখো v = u + at, ত্বরণ থাকলে আমরা এটা লিখি। এখন কেস 1 যদি a সমান 0 হয় তাহলে রাশি কিরকম হবে, তাহলে v সমান u হবে, v সমান u। অর্থাৎ যদি এইটা u হয়, এই 0 থেকে এই এত দূরে গিয়ে u হয়, প্রাথমিক বেগ থাকে, তাহলে এর লেখচিত্র হবে এরকম, অর্থাৎ সময় অক্ষের সমান্তরাল। এটা হলো প্রথম কেস। 2 নম্বর কেস, যদি a ধ্রুবক, ধনাত্মক, a is positive and constant অর্থাৎ ধ্রুবক, যেমন ধরো 5 + 5 6 8 এরকম, তাহলে তার ক্ষেত্রে কিন্তু লেখচিত্র এরকম হবে, তার ক্ষেত্রে লেখচিত্র এরকম হবে। এই যে ধনাত্মক, a is positive and constant, তাহলে 3 নম্বর, a is negative and constant, মানে নির্দিষ্ট হারে বেগ কমছে, তখন দেখবে এরকম হবে, এটা দেখবে মানে তখন হবে এরকম। ঠিক আছে, এটা কিছু দূর গিয়ে ছুঁয়ে দেবে, কিছু দূর গিয়ে সময় অক্ষকে ছুঁয়ে দেবে, অর্থাৎ কি বেগ শূন্য হয়ে যাবে কিছুক্ষণ পর, এটা মিশেও যেতে পারে। আমি এই পর্যন্ত দেখাচ্ছি কারণ এটা তিনটা লেখচিত্র 3 রকম রিপ্রেজেন্ট করে। তাহলে a = 0, a is negative and, দেখে নাও এই হলো ব্যাপার। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে যদি ত্বরণ 0 হয় তাহলে এটা, ত্বরণ যদি ধ্রুবক হয় এবং ধনাত্মক তাহলে এটা, যদি ত্বরণ ঋণাত্মক হয় এবং ধ্রুবক হয় তাহলে এটা। ঠিক আছে, এখন আমরা লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণগুলো প্রকাশ করব। তাহলে প্রথমে লেখচিত্রটা আঁকবো। ঠিক আছে, প্রথমে লেখচিত্রটা আঁকবো, তারপর বিভিন্ন রাশিগুলো দেখো। তাহলে গতির সমীকরণগুলো লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব। তা আমরা কি ধরবো না, একটা বস্তুকণা যে প্রাথমিক বেগ হচ্ছে u, সে a সমতরণ সহ, সুষম ত্বরণ সহ চলছে এবং s দূরত্ব অতিক্রম করার পর, t সময়ে s দূরত্ব অতিক্রম করার পর তার অন্তিম বেগ হলো v। তো আমরা তার লেখচিত্রটা কিরকম পাবো দেখো না, আমরা লেখচিত্র পাবো এদিকে বেগ, ঠিক আছে, এদিকে বলছি সময়, সময় এদিকে। ঠিক আছে, এখন মনে করছি, আমরা মনে তো করেছি যে প্রাথমিক বেগ আছে, তার লেখচিত্রটা হবে এরকম, লেখচিত্রটা হবে এরকম। এটা কি, এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বি হচ্ছে লেখচিত্র, বি থেকে সময় অক্ষের ওপর একটা লম্ব টানছি, বি থেকে সময় অক্ষের ওপর লম্ব টানছি, তো এটা আবার কি, বি থেকে সময় অক্ষের ওপর যে লম্বটা টানলাম সেটা সূচিত করবে, আচ্ছা এও, এটা সূচিত করবে প্রাথমিক বেগ, এই যে এই জায়গাটা এটা হচ্ছে প্রাথমিক বেগ মানে ইউ, এটা হচ্ছে ইউ, আর এইটা হচ্ছে অন্তিম বেগ মানে হচ্ছে ভি। কেন, দেখো শেষ পর্যন্ত এই দৈর্ঘ্যটা হয়েছে এই অক্ষের, তাহলে এটা সূচিত করবে অন্তিম বেগ ভি কে। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে ও থেকে, এই যে মনে করলাম বি থেকে সময় অক্ষের উপর লম্বটা হচ্ছে ডি, তাহলে বিডি সূচিত, ওডি সূচিত করবে এই যে এইখানে এইটা, এটা সময়কে সূচিত করবে, সময়, টাইম। ঠিক আছে, আর এ বিন্দু থেকে বিডি এর উপর একটা লম্ব টানছি, ঠিক আছে, এইটা কি সূচিত করবে, এ থেকে বিডি এর উপর লম্ব টানছি বিসি, আমরা একটু নামটা চেঞ্জ করছি, সি এটাকে বললাম, এটাকে ডি বললাম, বিসির উপর লম্ব টানলাম এডি, তাহলে এডিও কিন্তু
টি কে সূচিত করবে। তাহলে এখন আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো হিসেবে লেখা যায় ওসি সমান এডি সমান টি, মানে টোটাল টাইম। আমি একটু নিচে লিখছি ওসি সমান এডি সমান হচ্ছে টি, বা সময় কতক্ষণ ধরে বস্তুটা গতিশীল ছিল। আচ্ছা, ওএ সমান সিডি সমান ইউ, শুধু মান বলছি আমি, অভিমুখ বলিনি কিছু, এগুলো ইউ মানে প্রাথমিক বেগ। আচ্ছা, বিসি সমান হচ্ছে কত, ভি মানে অন্তিম বেগ, এগুলো সূচিত করছে। এবারে দেখো এই যে এবি, লেখচিত্রটা তো আমার এবি, এগুলো তো আমার অঙ্কন করা, এডিটা তো আমি অঙ্কন করেছি, বিসি আমি অঙ্কন করেছি, তাহলে এবি আমার নিজস্ব লেখচিত্র যেটা পাওয়া গেছে। তাহলে এবি লেখচিত্র সময় অক্ষের সঙ্গে কত কোণ করেছে, মনে করলাম থিটা। তাহলে এক্ষেত্রে ট্যান থিটা কি নির্দেশ করে, তাহলে দেখো ত্বরণ বা আমি যদি এখান থেকে ত্বরণ নির্ণয় করতে চাই বা ট্যান থিটা যে কোনো একটা নির্ণয় করো, ফাইনালি একে অপরটা আসবে আর কি। এখানে প্রথমেই বলছি ট্যান থিটা সমান কত, সমান হচ্ছে দেখো বিডি বাই এডি। আচ্ছা, বিডি মানে কি, বিসি মাইনাস ডিসি। বিডি মানে কি, বিসি এইটা থেকে এই ডিসি বিয়োগ করতে পারি, বিসি মাইনাস ডিসি। আচ্ছা, এডি মানে কত, এডি, এডি মানে ওসি। আচ্ছা, আবার ডিসি মানে কত, ডিসি, ডিসি মানে এও, তাহলে বলতে পারি বিসি মাইনাস ডিসি, বিসি মাইনাস ডিসি নয়, ডিসি মানে এও, এও বাই ওসি সমান কত হলো, বিসি মানে হচ্ছে ভি, বিসি মানে হয়ে গেল ভি, এও মানে কত ইউ, আর এটা কত ওসি মানে টি। এটা কি লিখতে পারি, ত্বরণ, ত্বরণ এটাকে লিখতে পারি ত্বরণ, মানে অর্থাৎ আমরা পেলাম a ইকুয়াল টু ট্যান থিটা, এটা পেলাম, ঠিক আছে, a ইকুয়াল ট্যান থিটা পেলাম। এই পর্যন্ত আমরা দেখে রাখি, তারপরে দেখো যখন ক্যালকুলেশন করব তখন আমরা এগুলো কাজে লাগাবো। এবার দেখো স্মৃতিবিজ্ঞানের সূত্রগুলোর প্রমাণ করব এই লেখচিত্রের সাহায্যে। কিভাবে না, দেখো প্রথম সূত্র আমাদের কাছে আছে কি, ভি ইকুয়াল টু সমত্বরণে চলমান বস্তু কণাগুলোর ক্ষেত্রে, কারণ এটা সমবেগে চলমান বস্তুর লেখচিত্র নয়, এটা সমত্বরণে চলমান বস্তুর লেখচিত্র, ঠিক আছে। তাহলে সমত্বরণে চলমান বস্তুর লেখচিত্রের সমীকরণ, কোন সমীকরণটা প্রমাণ করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা প্রমাণ করব। তার মানে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ ইন্টু ত্বরণ ইন্টু সময়, অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস, অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো অন্তিম বেগ, এখানে লেখচিত্রের অন্তিম বেগ কোনটা, বিসি, তাহলে আমরা এখন বিসি লিখবো। তাহলে আমরা জানি, দেখতে পাচ্ছি বা লেখচিত্র থেকে পাচ্ছি, লেখচিত্র থেকে পাই, কি পাচ্ছি বলো, লেখচিত্র থেকে বিসি সমান বলো কত, বিডি প্লাস ডিসি, এটা বলতে পারি, বা বলতে পারি সিডি প্লাস ডিবি বলতে পারি। তাহলে আমি বলতে পারি ডিসি প্লাস বিডি, এটা বলতে পারি। এবার দেখো ডিসি, এই ডিসি মানেটা কিন্তু হচ্ছে এও, ডিসি মানে কত, এ ও প্লাস এই বিডি মানে কত, বিডি, বিডি মানে আমি বার করতে চাইছি, ওদিকে যাও, বিডি মানে কত বার করতে চাইছি, তাহলে বিডি, লক্ষ্য করো এই বিডি, বিডি মানে হচ্ছে, আমরা আগে অন্য জায়গায় একটু দেখে নিচ্ছি, বিডি এই যে এই ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি বাই এডি, বিডি বাই এডি মানে লম্ব বাই ভূমি সমান তো লেখা যায় ট্যান থিটা,
আর আমরা জানি ট্যান থিটা মানে এ। তো যাই হোক, আপাতত আমরা বিডি সমান এডি ট্যান থিটা লিখতে পারি, বিডি সমান এডি ট্যান থিটা লিখতে পারি। আর লিখতে পারি বিডি সমান এডি ট্যান থিটা। ঠিক আছে, তাহলে লেখা যাক এডি। আচ্ছা, এডি মানে কত? এডি মানে হচ্ছে ওসি, এডি মানে হচ্ছে ওসি, তাহলে এও লিখলাম প্লাস এডি মানে হচ্ছে ওসি আর ট্যান থিটা রেখে দিলাম। এবার প্রত্যেকের মানগুলো বসাও। এও মানে কত? ইউ। এও মানে কত? ইউ প্লাস ওসি মানে কত? ওসি মানে বলো কত? টি। আর ট্যান থিটা মানে আগেই আমরা প্রমাণ করেছি, আগে থেকে আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে এ, তাহলে লিখতে পারি ইউ প্লাস এটি। আর এই বিসি মানে কিন্তু বসিয়ে দিতে হবে আমাদেরকে, ভি, ভি বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ভি সমান ইউ প্লাস এটি সূত্রটা প্রমাণ করা গেল। এরপর আমরা কোন সূত্র প্রমাণ করব? একটা সূত্র প্রমাণ হলো, কি সূত্রের প্রমাণ হচ্ছে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রের প্রমাণ হয়ে গেছে। এরপর প্রমাণ করব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সূত্রে প্রমাণ করব। তাহলে দেখো কোন সূত্রের প্রমাণ? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সূত্রের প্রমাণ। এস মানে কি? সরণ। তাহলে এই যে লেখচিত্রতে দেখানো হয়েছে, সেই লেখচিত্রতে দেখানো কণাটি বা কণাটির, যে কণাটির লেখচিত্র অঙ্কন করা হয়েছে সেই কণাটির সরণ কত, সময় মানে টি সময়ে সরণ কত। আমরা জানি সরণ মানে হচ্ছে এই যে এ ও সি বি, এই যে লেখচিত্র দ্বারা আর সময় অক্ষ দ্বারা আবদ্ধ যে অংশটা আছে, এই যে এই অংশটা, এটা হচ্ছে এ বি হলো লেখচিত্র, এটা লেখচিত্র। আর সময় অক্ষ হচ্ছে এইটা ওসি, সময় অক্ষের একটা অংশ। এর মধ্যবর্তী অংশটাই হচ্ছে টোটাল সরণ। এই মধ্যবর্তী অংশটা হচ্ছে মোট সরণ, তোমরা জানো। ঠিক আছে, তো এই মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলটা বার করতে পারলেই আমরা কি বার করতে পারবো? সরণ বার করতে পারবো, সরণ বার করতে পারবো। তাহলে এখন আমরা শুরু করি। দেখো, আমরা বলতে পারি কণাটির সরণ বা লেখচিত্রে অনুযায়ী, লেখচিত্র অনুযায়ী কণাটির সরণ লেখচিত্র অনুযায়ী কণাটির সরণ কি হবে বলো? না এ বি সিও বা ও এ বি সি সমান হচ্ছে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রফল। তাহলে দেখো ও এ বি সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমি বার করতে যাই, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে সরাসরি বার করা যায়। আর একটা বার করা যায় কি হবে? দেখো সরাসরি বার করা যায়, অথবা আমি এরকম বার করতে পারি যে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বার করে যোগ করে দিতে পারি কিনা, কি বলো? আমি ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে চাইছি, তা বার করতে গেলে আমার কি করতে হবে? হয় পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সূত্র বসিয়ে দিতে হবে, অথবা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও এ বি সি ডিসি এর ক্ষেত্রফল প্লাস এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম বলতে পারি কিনা? তাহলে আমরা এখন করব কি? আমরা করব দুটো অংশে ভাগ করে দেবো, কারণ আমরা দুটো খণ্ড দরকার এবং সেগুলো এইভাবেই আমাদের স্যাটিসফাই করবে। মানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল যদি করি তাহলেই আমাদের, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কত? সমান হচ্ছে ও এ ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
প্লাস এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তা ও এ ডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? ও এ ডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? ও এ ইনটু ওসি, ও এ ইনটু ওসি প্লাস এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো একটা হয়ে গেল, এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইনটু ভূমি মানে এডি ইনটু উচ্চতা, উচ্চতা মানে কত? বিডি, বিডি। ঠিক আছে, এরপর আমাদের দেখো এগুলো কোনটা কোনটা জানা নেই। ওএ আমরা জানি, ইয়েস, ওএ মানে ইউ। ওসি আমরা জানি, হ্যাঁ, ওসি মানে টি। হাফ এডি, এডি মানে আমরা জানি, এডি মানে ওসি, ওসি মানে টি জানি। বিডি, বিডির মান আমার জানা নেই আপাতত। তাহলে আমরা এখানে বিডির মান বার করব। তাহলে সাইডে দেখো বিডির মান বার করে দেখাচ্ছি। আমরা জানি বিডি বাই এডি। আচ্ছা বিডি সমান তো পেয়েছিলাম, যাই হোক বিডি বাই এডি সমান হচ্ছে কত? ট্যান থিটা। দেখো তো বিডি বাই এডি সমান ট্যান থিটা, তাহলে বিডি সমান এডি ট্যান থিটা সমান কত পেয়েছি? কত পাবো বলো? এডি মানে কত? ওসি, ওসি ট্যান থিটা, এডি মানে ওসি ট্যান থিটা। আচ্ছা ওসি মানে এখানে একবারই বসাবো, তাহলে হলো কত? ওএ মান এখন বসাবো না, ওএ ইনটু ওসি চলে যায় এইভাবেই, প্লাস হাফ এডি, এডি এডি মানে ওসি লিখবো, ইনটু বিডি, বিডি বিডি মানে কত পেলাম? ওসি ট্যান থিটা। চলো মানগুলো সবাইকে বসাই। আর আমরা জানি ট্যান থিটা মানে এ, ট্যান থিটা মানে এ, ত্বরণ আমরা জানি, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে এ। এখানে যেহেতু এদিকে বেগ এদিকে সময় আছে, তাই ট্যান থিটা সমান এই দুটোর অনুপাত মানে ত্বরণ। তাহলে ও এ মানে কত? এটা কিন্তু এস, কণাটি সরণ বলেছি, তাহলে বাম দিকে বসবে এস, এস, তাহলে এস সমান হলো কত? ও এ, ও এ মানে ইউ। ওসি মানে কত? টি, টি, ওসি মানে টি প্লাস এটা আলাদা রইলো হাফ ওসি মানে কত? পি, ওসি মানে কত? টি, ট্যান থিটা মানে কত? এ। তাহলে দেখো তো হলো কিনা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ আর টি স্কয়ার। দেখো প্রুফ হয়ে গেল, এটা প্রমাণ করা হয়ে গেল। দেখো সুন্দর প্রমাণ করা যাবে এইভাবে, ধীরে ধীরে ঠান্ডা মাথায় প্রমাণ করার চেষ্টা করো। এবার আমরা প্রমাণ করব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সূত্রের। ঠিক আছে, আগে দুটো হয়ে গেছে। আগে যেগুলো হয়েছে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর এই এখন যেগুলো হলো সেগুলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন আমরা প্রমাণ করব কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এই সূত্রটা প্রমাণ করব। তাহলে দেখো আমি শুরুটা কিভাবে করব মনে রাখবে, এইটা এই প্রমাণটা একটু অন্য রকমের। শুরুটা এইখান থেকে হবে, এইখান থেকে, শেষ থেকে শুরু, সরণ দিয়েই শুরু হবে। আগের বারে তোমাদেরকে আমরা বলেছিলাম যে এই যে লেখচিত্র দেখানো হয়েছে সেই কণাটার মোট সরণ যদি আমাকে বার করতে হয় তাহলে কতবার করতে হবে না? ও এ বি সি, এই যে ট্রাপিজিয়াম ও এ বি সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে হবে। এইবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দুই ভাবে বার করা যায়। একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো একটা প্রসেস। আর দ্বিতীয় প্রসেস হলো এই ট্রাপিজিয়ামের
গোটাটার ক্ষেত্রফল ডাইরেক্ট সূত্র প্রয়োগ করা যায়, ট্রাপিজিয়ামের গোটাটার ক্ষেত্রফল ডাইরেক্ট সূত্র প্রয়োগ করেও বার করা যায়। আর একটা বার করা যায় কি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এক কাজ করি, আমরা এবারে আগের বারে আমরা এই যে এইটার বেলায় কি করেছিলাম, দেখো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ইউটি বেরিয়েছিল, এইটা সমান ইউটি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান বেরোলো ইউটি, আর এইটার ক্ষেত্রফল বেরোলো হাফ এ টি স্কোয়ার। তাই দুটো টুকরো নিয়েছিলাম। আগের বারে কেন দুটো টুকরো নিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? এইটা বার করতে গিয়ে এরকম করলাম। কিন্তু এইবারে আমার দরকার আছে কি না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এরপর আমি করব, এইবার আমরা করব ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করার সরাসরি সূত্র বসাবো। তাহলে এস লেখো চিত্রতে, কারণ আমার নিচে লাইনটা দরকার, তাই আমি বেশি লিখবো না। তাহলে এখন লিখবো সরণ এস সমান হচ্ছে কি ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে? ওএবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা মনে রাখবে। ওএবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার জন্য আমরা সরাসরি সূত্রটা নেব। ওএবিসি ট্রাপিজিয়ামের সূত্র ক্ষেত্রফল বার করার জন্য সরাসরি সূত্র নেব। কি নেব? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। বলো তো ও এ বি সি ট্রাপিজিয়ামের কোন দুটো সমান্তরাল বাহু? কোন দুটো? ও এ আর বিসি, এই দুটো হলো সমান্তরাল বাহু। ট্রাপিজিয়ামটা এইভাবে ভাবো না, এটা নেই। এবারে বলো ও এ বি সি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা? কোন দুটো? ও এ আর সিবি, ঠিক আছে? তাহলে আমরা নির্ণয় করব কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মনে রাখবে, ও হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা কি বলছি, কত হবে বলো? ওএ প্লাস বিসি বা এও প্লাস বিসি, যা বলবে, প্লাস বিসি ইনটু তাদের মধ্যকার লম্ব দূরত্ব। এই দুটো বাহুর মধ্যেকার লম্ব দূরত্ব কোনটা হবে? এডি হবে না? ইনটু এডি। তাহলে এবার দেখো এও আর বিসি, এদেরকে চিনি কি আমরা? হ্যাঁ, এও মানে হচ্ছে ইউ, আর বিসি মানে কত? ভি। আমরা চিনি এদেরকে। এডি কে চিনি না, এডি এডিকেও চিনি। এডি মানে হচ্ছে কত? টাইম। কিন্তু আমরা সরাসরি টাইম বসাবো না, ঠিক আছে? আমরা কি করব দেখি। দেখো এও বিসিটাকে আমি বিসি প্লাস এও লিখতে পারি, তোমরা জানো। এস সমান হাফ ইনটু বিসি প্লাস এও। এটাকে পাল্টাতেই পারি, কারণ আমি ভি প্লাস ইউ বসাচ্ছি। এটা ভি, বিসি মানে ভি প্লাস ইউ, পরে করছি। কিন্তু এডি, দেখো এডির মান বার করতে গেলে আমরা একটু আসি, এইদিকে আসি। দেখো তো এই যে ত্রিভুজটা ট্যান থিটা, এই যে ত্রিভুজটা এ বি ডি, ত্রিভুজের বিডি বাই এডি সমান কত? ট্যান থিটা। তাহলে এডি সমান কত বলো? এডি সমান বিডি বাই ট্যান থিটা, বিডি বাই ট্যান থিটা। আচ্ছা বিডি, এই দেখো বিডি, বিডি মানে কত আবার বলো, দেখা যাক। বিডি মানে কত? বিসি মাইনাস ডিসি। বিডি মানে বিসি মাইনাস ডিসি, তাহলে এটা বলতে বিসি মাইনাস ডিসি বাই ট্যান থিটা, ঠিক আছে? আচ্ছা ট্যান থিটা মানে কিন্তু এ, আমরা জানি। আচ্ছা বিসি মানে কত? তাহলে এখন এডি সমান আমি লিখতে পারি, লিখে লিখে যাই পর পর। দেখো এডি মানে লিখতে পারি বিডি বাই ট্যান থিটা। এডি সমান হচ্ছে বিডি বাই ট্যান থিটা। এবারে বিডি মানে কত? বিডি মানে হচ্ছে বিসি মাইনাস ডিসি, বা এটাকে বিডি মানে ভি মাইনাস ইউ বলতে পারো।
ঠিক আছে, তাহলে লিখতে পারি হাফ ইন্টু বিসি প্লাস এও ইন্টু বিডি। বিডি মানে হচ্ছে বিসি মাইনাস ডিসি, বিসি মাইনাস ডিসি। বিডি বিডি হলো মানে হচ্ছে বিসি থেকে ডিসি বিয়োগ tan থিটা রইল। এইবারে সরাসরি মানগুলো বসাও। হাফ বিসি মানে কত, এই দেখো বিসি, বিসি মানে হচ্ছে ভি প্লাস এও, এও মানে কত ইউ ইনটু বিসি, বিসি মানে আবার বসাবো ভি, বিসি, ডিসি মানে বসাবো ভি মাইনাস ডিসি, ডিসি মানে কত ইউ, এই তো ডিসি, ডিসি মানে ইউ, তো ইউ tan থিটা মানে কত এ। চলো গুণ করো, গুণ করে কত হবে হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কি হলো হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এটা, বা ছাড়ো এটাকে একবারে লিখে দিচ্ছি তো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a s ইজ ইকুয়াল টু, হ্যাঁ এগুলো অর s ইজ ইকুয়াল টু আসবে, তাহলে ভালো করে সাজালেই আমরা এটা পাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। এই দেখো 2as, এই 2as এদিকে গুণ হবে, 2a এবং s এদিকে গুণ হবে, গুণ হয়ে আসবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। চলো সূত্রটা প্রমাণ হয়ে গেল। ইজিলি এগুলো শুধু মাথায় রাখতে হবে যে আমরা কোন পদ্ধতিতে যাব। যেহেতু প্রথম এই যে দেখো প্রথমটার ক্ষেত্রে কোন দিকে গেছিলাম, এর আগের যেটা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার, কেন না ইউটি মানে হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর হাফ এ টি স্কয়ার মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো যেহেতু আমার প্রয়োজন ছিল তাই আমি আগের বারে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটাকে দুটো খণ্ডে ভাগ করে দিয়েছিলাম ইচ্ছে করে, কারণ আমার চাই এইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। এইবারে কিন্তু আমি ওটা করলাম না, যেহেতু আমার এইটা টার্গেট ছিল, আমার সমীকরণ টার্গেট ছিল ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, তাই জন্য আমি কিন্তু আর টার্গেট আমার এটা থাকার জন্য আমি কিন্তু কি করলাম, এবারে ট্রাপিজিয়ামের সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করলাম। তাহলে আমাদের ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as সূত্রের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এখন আরেকটি সূত্র বাকি আছে, শেষ সূত্রটা। কোন সূত্রটা না st ইকুয়াল টু ইউ টি, সরি st ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। ঠিক আছে, এই সূত্রটা বাকি আছে। তো এটা দেখো, এটার জন্য আমাদের অঙ্কনটা একটু পরিবর্তন করতে হবে। অঙ্কনটা তোমাদেরকে এখনো পর্যন্ত যা পড়ানো হলো সেইগুলো তো রয়েছেই, অর্থাৎ সেই যে tan থিটা ইকুয়াল টু a, বিভিন্ন বাহুগুলোর মান এগুলো থাকবেই। নতুন একটু হবে কিরকম দেখো, একটা সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে লেখচিত্রটা আগে অঙ্কন করলাম। দেখো এইটা হলো ইউ, তোমরা জানো এটা হচ্ছে এ, আমাদের ক্ষেত্রে এ ও ছিল। তো টি মাইনাস 1 সেকেন্ড পর মনে করলাম টি মাইনাস 1 সেকেন্ড পর বেগ হলো তোমার v1, বা যাই হোক আমরা এখানে দেখো লেখচিত্র, দেখো এই যে এই জায়গাটা এটা হচ্ছে এন বিন্দু বা এন বিন্দু দেখাচ্ছি, বা পি বিন্দু দেখাচ্ছি এটা, আর এই বিন্দুটাকে কিউ দেখাচ্ছি। না এটা কত, এইখান থেকে এইটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড, ঠিক আছে। আর আমি এই নিচের ইকুয়েশনগুলো মুছে দিচ্ছি, আর এইখান থেকে এইটা দেখাচ্ছে কত টি সেকেন্ড, ঠিক আছে। এটা এটা পি বিন্দু, আর এইটাকে বলছি নেক্সট বিন্দুটাকে বলছি কিউ বিন্দু, কিউ। তো দেখো ও এ আর এ বি হলো লেখচিত্র, এ বি হলো আমার লেখচিত্র। তো
প্রথমে যখন বস্তুটা t-1 সেকেন্ড গেল পথটা, তখন t-1 সেকেন্ডে কত দূর গেছিল? এই পর্যন্ত। লেখো চিত্রটা, এটা ধরো b1 আর এটা b2, ঠিক আছে? এই পর্যন্ত গেছিল। তখন যদি লম্ব টানি সময় অক্ষের উপরে, এটা তো সময় অক্ষ, আর এদিকে বেগ, ঠিক আছে? তখন যদি লম্ব টানি তাহলে পি বিন্দুতেও লম্ব অঙ্কন হলো, আর বি2 বিন্দুতে যদি লম্ব টানি তাহলে উৎপন্ন হবে এইখানে, লম্বটা হবে এখানে, ঠিক আছে? এটা যে বি2 বিন্দু থেকে। তাহলে দেখো এখন আমরা বলতে পারি যে t-1 সেকেন্ডে কতটা পথ গেছে বলো? t-1 সেকেন্ডে কতটা পথ গেছে? তাহলে সেটা কোন এলাকাটার ক্ষেত্রফল? ও এ বি1 পি। আর যদি ও এ বি1 পি মানে এই জায়গাটার ক্ষেত্রফল t-1 সেকেন্ডে গেছে, ঠিক আছে? আর টি সেকেন্ডে কতটা গেছে না ও এ বি2 কিউ মানে পুরোটা ক্ষেত্রফল। তাহলে এখন যদি আমাকে বলে যে শেষের 1 সেকেন্ডে মানে t-তম সেকেন্ডে, আমাকে যদি বলে t-তম সেকেন্ডে কত দূর গেছে, তাহলে কি করতে হবে? বলতে হবে টি সেকেন্ডে কত দূরত্ব গেছে পুরোটা, মাইনাস t-1 সেকেন্ডে কত দূরত্ব গেছিল, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব, এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব। লক্ষ্য করো, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা ক্ষেত্রফল বার করা, কি না শেষের 1 সেকেন্ডে অর্থাৎ t-তম সেকেন্ডে কত দূর গেছে। তাহলে বলতে গেলে আমাকে বলতে হবে t সময়ে কত দূর গেছিল, মানে ও এ বি2 কিউ এর ক্ষেত্রফল মাইনাস t-1 সেকেন্ডে কত দূর গেছিল ও এ বি1 পি এর ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা কোন সূত্রে প্রমাণ করছি? st u প্লাস হাফ a টু t-1 এই সূত্রে প্রমাণ করব। তা প্রমাণ করতে গেলে আমাকে বলতে হবে এখানে বলো t-তম সেকেন্ডে, t-তম সেকেন্ডে সরণ, t-তম সেকেন্ডে সরণ সমান কি বলবো না t সেকেন্ডে সরণ মাইনাস t-1 সেকেন্ডে সরণ। তাহলে t সেকেন্ডে মোট সরণ মাইনাস t-1 সেকেন্ডে মোট সরণ। তাহলে কত হবে? টি সেকেন্ডে মোট সরণ কত? ও এ বি2 কিউ এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম জিয়াম ও এ বি2 কিউ এর ক্ষেত্রফল মাইনাস বলো t-1 সেকেন্ডে মোট সরণ কত? ও এ বি1 পি এর ক্ষেত্রফল মাইনাস ট্রাপিজিয়াম ও এ বি1 পি এর ক্ষেত্রফল। ঠিক আছে? ট্রাপিজিয়াম ও এ বি2 কিউ, ও এ বি2 কিউ এর ক্ষেত্রফল থেকে ও এ বি1 পি এর ক্ষেত্রফল বিয়োগ করলে কতটা পাবো? পি বি1 বি2 কিউ সমান হচ্ছে কত? পি বি1 বি2 কিউ এর ক্ষেত্রফল। এটাও ট্রাপিজিয়াম, আমি ট্রাপিজিয়াম লেখাই ভালো। ট্রাপিজিয়াম ও নয় পি বি1 বি2 কিউ এর ক্ষেত্রফল। এইবারে পি বি1 বি2 কিউ এর ক্ষেত্রফল সমান কত হবে দেখা যাক। পি বি1 বি2 কিউ এর ক্ষেত্রফল সমান হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে পি বি1 প্লাস কিউ বি2, ঠিক আছে, হাফ
ইন্টু PB1 প্লাস QB2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হয়ে গেল, এবং তাদের মধ্যেকার লম্ব দূরত্ব মানে PQ ইন্টু PQ। এইবারে PB1 এর মান বসাতে হবে, QB2 এর মান বসাতে হবে, আর PQ এর মান বসাতে হবে। তাহলে দেখো PQ মানে কত, PB1 মানে কত, QB2 মানে, এই সাইডে আমি বার করছি, এই সাইডে লক্ষ্য করবে আমি কিন্তু এই দাগ দিয়েছি, তার এই পাশে বার করব মানগুলো। তাহলে PB1 মানে কত, PB1 মানে কত, PB1 মানে হচ্ছে t-1 সেকেন্ড পরে এই কণাটার বেগ। PB1 সমান হচ্ছে কত, t-1 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে, u প্লাস a ইন্টু t-1, u প্লাস a ইন্টু t-1, ঠিক তো? আচ্ছা QB2 মানে কত, QB2 মানে কত বলবো, t সেকেন্ড পর QB2 মানে হচ্ছে QB2 মানে হচ্ছে t সেকেন্ড পর, দেখো এই t সেকেন্ড পর কণাটির বেগ সমান কত হবে, u প্লাস at, আর লাস্ট হচ্ছে PQ মানে কত, PQ মানে 1 সেকেন্ড, কি করে বার করব, তাহলে মোট OQ মাইনাস OP, PQ সমান হচ্ছে কত, OQ মাইনাস OP। আচ্ছা OQ মানে কত, T, OQ মানে কত, OQ মানে বলো, OQ মানে T, আর OP মানে কত, t-1 মাইনাস t-1, তাহলে কত হলো 1 সেকেন্ড। মানগুলো বসাও, PB1 মানে বসাচ্ছি, তাহলে এটা কত বলো, এটা ST, এটা ST মানে অর্থাৎ t তম সেকেন্ডে S সাফিক্স t সমান হচ্ছে কত, হাফ। এই ব্র্যাকেটটাকে বড় করে দিলাম, বা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যা দিবে, PB1 মানে হচ্ছে u প্লাস a t-1, u প্লাস a ইন্টু t-1, QB2 মানে কত, u প্লাস at, ঠিক আছে? u প্লাস at লাস্টে u প্লাস এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটাকে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের জায়গায়। দেখো PB1 মানে u প্লাস at, u প্লাস at-1, u প্লাস at-1, আর QB2 মানে u প্লাস at, আর PQ মানে কত, 1 সেকেন্ড ইনটু 1, তাহলে কত হলো, হাফ। দেখো এটা u আছে at আছে, এখানে u আছে at আছে, এই দুটো কি আছে, কি বলেছে, সমান্তরাল বাহুদের যোগফল বলেছে না, তাহলে কত হবে দেখো, u আর এখানে u মানে 2u প্লাস, দেখো এখানে at আছে এখানে at আছে, তাহলে 2at, আর এখানে কি আছে, মাইনাস a, ঠিক আছে? তাহলে এই, তাহলে কত হবে, আমি এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে শুধু u রয়ে গেল, তারপরে হলো কত, প্লাস হাফ ইনটু দেখো 2a আর এখানে a আছে, তাহলে এটাকে 2টা রেখে দিলাম, a কমন নিলাম, 2t-1, a কমন চলে এসেছে, তাহলে এখানে রইল 2t আর এখানে রইল 1, তাহলে ST is equal to u plus half a 2t-1। দেখো এই সূত্রটাও প্রমাণ হয়ে গেল। তাহলে তোমাদের সব সূত্রগুলো প্রমাণ একটা এতেই হয়ে গেল, ভিডিওতেই করে দিলাম সব সূত্রগুলো প্রমাণ। আশা করব তোমাদের কাজে লাগবে, এগুলো কেয়ারফুলি পড়ো, পড়লে দেখবে অনেকটা জ্যামিতি সম্পর্কে, তোমাদের ট্রাপিজিয়ামের যে জ্যামিতিটা তোমাদের আছে সেখান থেকে তোমাদের সেটা যদি ভালো করে জানো তাহলে সেটা
সম্পর্কে ধারণা ভালো থাকলে তাহলে এই সূত্রগুলো সহজেই তোমরা প্রমাণ করতে পারবে। এবং তোমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোন সময় কোন পথে এগোবো। যখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করছি, তখন কি করছিলাম, দুটো অংশের যোগফল। যখন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as করছি, তখন স্টার্টিংটা এস দিয়ে করছি, মনে রাখবে স্টার্টিংটা এস দিয়ে করছি, এবং পুরোটা লিখছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এগুলো একটু বারবার দেখতে হবে, ঠিক আছে? তাহলে শুরুটা, কোনো একটা বিষয়ের শুরুটা যদি মনে রাখো, তাহলে দেখবে ধীরে 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 ওইটা মোটামুটি পুরো থিওরিটাই প্রুভ করতে পারবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, আজকের ভিডিওতে এই পর্যন্তই রইলো। নেক্সট ভিডিওতে তোমরা পরের অংশগুলো পাবে।